কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়াই আজকে বানাচ্ছি একদম লাল লাল মাটনের ঝোল। সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই এই রকম লাল লাল মাটনের ঝোল কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই লাল লঙ্কার গুঁড়োটা পছন্দ করে না স্বাস্থ্যের জন্য বা রান্নায় খেতে চান না ঝালের জন্য, কিন্তু যে কোনো মাংস বিশেষ করে মাটন রান্না করার সময় আমরা ভাবি লাল লঙ্কার গুঁড়ো না দিলে কিভাবে সুন্দর কালার আনবো। তো চলো আজকে রইলো তোমাদের জন্য এই রেসিপি, এইভাবে বানিয়ে দেখো, দারুণ রং হয় আর খেতেও দুর্দান্ত হয়। তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি। প্রথমে বড় বড় করে আলু কেটে নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা সিডেড করে অর্থাৎ বীজ বের করে গুছিয়ে নিয়েছি। আর মাটনটাকেও খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার মিক্সিং বলে পেঁয়াজ বাদ দিয়ে রসুন, আদা, লঙ্কা এবং টমেটোগুলোকে আমি প্রথমে পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প বেটে নিয়ে এর মধ্যে একে একে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ওই 2 চামচ মতো সস। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। উপকরণের পরিমাণগুলো বা পেঁয়াজ রসুনের পরিমাণগুলো তোমরা মাংস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেলে প্রথমে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। একটু সময় দিয়ে আলুগুলোকে ভাজতে হবে যাতে খুব ভালো করে কালার এসে যায়। যে তেলটা অবশিষ্ট থাকলো তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা এবং জিরে। এবার ফোড়নটা একটু লাল হয়ে গেলে ওই বড় চামচের 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে চিনিটাকে কিন্তু খুব ভালো করে আমাদের নাড়তে থাকতে হবে যাতে চিনিটা একটু লালচে কালার চলে আসে। সামান্য লালচে কালার চলে আসলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। চিনিটা কিন্তু পুরো পুড়িয়ে ফেলা যাবে না, লালচে কালার ধরলেই কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। চিনিটা দিলে কিন্তু একটুও মাংস মিষ্টি হবে না, কিন্তু দারুণ কালার আসবে। এবার কিছুটা হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যাতে পেঁয়াজে কালার চলে আসে। কালার এসে গেলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম আর দিলাম কিছুটা মিক্সির বোল ধোয়া জল, পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে কিছুটা তেল ছেড়ে আসে। বেশ কিছুটা কষা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনটা অ্যাড করে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিয়ে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আলু এবং মাটনকে এবার খুব ভালো করে আমি কষতে থাকবো। মিডিয়াম ফ্লেমে মাটনটাকে কষতে হবে, হাই ফ্লেমে কষলে তলাটা ধরে যাবে কিন্তু সুন্দরভাবে কষা হবে না। মিডিয়াম ফ্লেমে কষতে হবে। আর সাইডে আমি গরম জল করে রেখেছি, যখনই তলায় একটু ধরা ধরা ভাব আসবে গরম জল দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। দিলাম 2টো কাঁচা লঙ্কা আবারও ওই ডিসিডেড করে। সামান্য কষা হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে ওই 10 মিনিট মতো রেখেছি। এবার আবার ঢাকনা তুলে কষতে থাকবো। যখনই তলার জলটা শুকিয়ে যাবে তখনই আমি কিন্তু গরম জল ঢালবো এবং কষবো। এইভাবে আমি কিন্তু ওই মিনিট 20 মতন কষেছি। মিনিট 20 বাদে সামান্য গরম মশলা, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে আবার কষতে থাকলাম। 20 থেকে 25 মিনিট পর এর কিন্তু কালার এসে যাবে। যত কষা হবে কালার তত সুন্দর হবে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি, অথচ দেখো কি সুন্দর কালার এসছে। যত কষাবে কালার তত সুন্দর আসবে। আর প্রথমে ওই চিনিটা অবশ্যই ব্যবহার করো। এবার দেখো আধ ঘন্টা বাদে মাংসটা কিন্তু হাফ সেদ্ধ প্রায় হয়ে গেছে। আবারও আমি কিছুটা গরম জল দিলাম এবং কষাতে থাকলাম। আমার একটু লবণটা কম লেগেছিল বলে আমি একটু লবণ দিলাম। দেখো এবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি বেশ কিছুটা গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা যেমন যে ঝোল পছন্দ করো সেই রকম পরিমাণে জলটা অ্যাড করো, অবশ্যই গরম জল অ্যাড করো। ভালো করে মিশিয়ে আমি প্রেশার কুকারে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই 2টো মতন সিটি আমি দিয়েছি হাই ফ্লেমে। 2টো সিটি দিয়ে বন্ধ করে দেবে। ভেতরে যে ভাপটা বা স্টিমটা থাকবে তাতে কিন্তু মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ফুটতে থাকলে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম সামান্য পরিমাণে ঘি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর একটা ক্রিমি ভাব আসে। এবার 2টো সিটির পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর কালার এসছে, কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো ছাড়া। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর যেহেতু কড়াইতেই আমি প্রায় আধ ঘন্টা মতন কষেছি, 2টো সিটিতে কিন্তু মাংস বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো চলো তোমাদের ঝোলটা দেখাই কতটা সুন্দর হয়েছে দেখতে। এই রকম ঝোলের সাথে গরম গরম ভাত কার না ভালো লাগবে। আর মাংসও কিন্তু বেশ সফট হয়ে গেছে। তো আমার অনুরোধে এইভাবে একবার তোমরা কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়াই মাটনটা বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা লঙ্কার গুঁড়োটা স্বাস্থ্যের জন্য অ্যাভয়েড করতে চাও তাদের জন্য আজকে রইল বেস্ট রেসিপি। তো বাড়িতে যদি এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর রেসিপিটা ভালো লাগলে পরিবারের মানুষ বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। দেখা হবে পরের দিন। আজকের মতো আসি।